টেস্টের পর টি-20 সিরিজেও বাংলাদেশের দাপুটে জয়। 2025 সালের মতো বছর ইতিহাসে আর কখনো কাটায়নি বাংলাদেশ। বিপিএল-এর আগামী আসরে শুরু হবে 26 ডিসেম্বর। ক্রিকেটে নিষিদ্ধ হচ্ছেন বিজয় সৈকত সহ 9 ক্রিকেটার। রেকর্ড গড়ে 34তম সেঞ্চুরি কোহলির। দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন হালান্ড। ইনজুরি নিয়ে খেলেও নেইমারের হ্যাটট্রিক, মুক্তির আরও কাছে সান্তোস। ফের হোঁচট রিয়ালের, পয়েন্ট তালিকায় শীর্ষে বার্সা। টেস্টের পর টি-20 সিরিজেও বাংলাদেশের দাপুটে জয়। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। ফলে আগে তৃতীয় এবং শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ, যেখানে দাপুটের সঙ্গে 8 উইকেটে জয় তুলে নিল টাইগাররা। এতে ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জিতল বাংলাদেশ। এদিন টস জিতে শুরুতে ব্যাট হতে পাওয়ার প্লেতে দারুণ ঝড় তুলেছিল আয়ারল্যান্ড, তবে সেই ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ের চাপে পড়ে পরপর কয়েকটি উইকেট হারায় আইরিশরা। পরে সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি আয়ারল্যান্ড। দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিংয়ের শেষ পর্যন্ত সফরকারীদের 117 রানেই থামিয়ে দেয় লিটন দাসের দল। আইরিশদের পক্ষে সর্বোচ্চ 38 রান আসে পল স্টার্লিংয়ের ব্যাট থেকে। লক্ষ্যটা খুব বেশি বড় না, তাই বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই ব্যাট হাতে রান তাড়া করতে নামে বাংলাদেশ। পাওয়ার প্লেতে যদিও 2 উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার সাইফ হাসান 19 এবং অধিনায়ক লিটন দাস সাজ ঘরে ফেরেন ব্যক্তিগত মাত্র 7 রানেই। তবে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমনের ব্যাট এদিন হেসেছে। ফলে চাপমুক্ত থেকে 8 উইকেট ও 38 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেল বাংলাদেশ। দারুণ জয়ের এই দিনে এক বিরল রেকর্ড করেছেন টাইগার ওপেনার তানজিদ তামিম। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ফিল্ডার হিসেবে এক টি-20 ম্যাচে 5টি ক্যাচ নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। কাঙ্ক্ষিতভাবে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারটাও তার হাতে উঠেছে। 2025 সালের মতো বছর ইতিহাসে আর কখনো কাটায়নি বাংলাদেশ। 2025 সালে বাংলাদেশ দারুণ এক বছরই কাটালো। শুধু দারুণ বললেই ভুল হবে, এমন বছর নিজেদের ইতিহাসে আর কাটায়নি দলটি। গড়ে ফেলেছে একাধিক রেকর্ড। বাংলাদেশ আগেই নিজেদের ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছিল। বছরের শেষ ম্যাচে সেই রেকর্ডটা তো নতুন উচ্চতায় উঠলই, সঙ্গে নতুন এক মাইল ফলকও ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবার টি-20তে এক পঞ্চিকা বর্ষে 200 ছক্কা মেরেছে দল। আগের রেকর্ডটা ছিল মোটে অর্ধেকের চেয়ে একটু বেশি। 122 ছক্কার সেই রেকর্ডটা বাংলাদেশ করেছিল 2024 সালে। সেই রেকর্ডটাকে এবছর দল ভেঙে দিয়েছে অনেক আগেই। শেষ ম্যাচে সেই সংখ্যাটা গিয়ে উন্নীত হয়েছে 206-এ। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন তানজিদ হাসান তামিম। এক বছরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড করেছেন। বছর শেষ করেছেন 41টি ছক্কা নিয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা আবার আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন 34টি ছক্কা মেরেছেন। সাইফ হাসান 15 ম্যাচ খেলে 29টি ছক্কা হাঁকিয়েছেন। 23 ছক্কা নিয়ে লিটন আছেন এরপর। জাকের আলী 19 ছক্কা হাঁকিয়েছেন। তৌহিদ হৃদয় মেরেছেন 14টি। এছাড়া শামীম পাটোয়ারির নামের পাশে আছে 9টি ছয়। শুধু 6 নয়, 4 মারার রেকর্ডও ভেঙে দিয়েছে বাংলাদেশ। চলতি বছর 298টি 4 মেরেছেন বাংলাদেশি ব্যাটাররা। তবে এত রেকর্ডের পরও বিশ্ব রেকর্ডটা গড়া হয়নি বাংলাদেশের। 2025 সালে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটা দখলে আছে অস্ট্রেলিয়া। 326টি ছক্কা মেরেছে দলটি। পাকিস্তান আছে তালিকার 2-এ। 34 ম্যাচ থেকে 235টি 6 এসেছে পাক ব্যাটারদের হুইলো থেকে। বাংলাদেশ আছে তালিকার 4-এ। তাদের ঠিক উপরে আছে ওয়েস্ট ইন্ডিজ।
বিপিএল এর আগামী আসরে শুরু হবে ২৬ ডিসেম্বর। ফাইনাল দিয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্ট পর্দা নামবে আগামী ২৩ জানুয়ারি। আসরে ভেন্যু ৩টি, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা। টুর্নামেন্টের সব মিলিয়ে ম্যাচ হবে ৩৪টি। বিপিএল এর ১২তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আজ বিসিবি। সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের বিপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট থেকে বিপিএল পাড়ি জমাবে চট্টগ্রামে, সেখান থেকে পরে ফিরবে ঢাকায়। এলিমিনেটর হবে ১৯ জানুয়ারি। একই দিন হবে প্রথম কোয়ালিফায়ারের খেলা। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২১ জানুয়ারি, আর ফাইনাল দিয়ে আসর শেষ হবে ২৩ জানুয়ারি। এই ম্যাচগুলোর ভেন্যু ঢাকা। এই পর্বের জন্য থাকছে রিজার্ভ ডে। এবারের বিপিএল হবে ৬টি দল নিয়ে। শিরোপার জন্য লড়াই করবে ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। ফিক্সিংয়ের অভিযোগে বড় শাস্তি পেতে যাচ্ছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। এ তালিকায় নাম রয়েছে এনামুল বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দিন বাবর। তাদের বিরুদ্ধে গত বিপিএলে ফিক্সিং অভিযোগের প্রমাণ পেয়েছেন তদন্ত কমিটি। সেই সূত্রেই এবারের বিপিএল এর নিলাম তালিকা থেকে তাদের নাম বাদ পড়ছে। সব মিলিয়ে বাংলাদেশের ৯ জন ক্রিকেটার এ নিষেধাজ্ঞায় পড়ছেন। বিপিএল এর সবশেষ আসরে ফিক্সিং ইস্যুতে বেশ জলঘোলা হয়েছিল। সেবার ওই তালিকায় উঠে এসেছিল বেশ কিছু ক্রিকেটারের নাম। আসন্ন বিপিএল নিলামের আগে তালিকায় তাদের নাম দেখে অবাক হয়েছিল অনেকেই। চূড়ান্ত তালিকায় তাদের নাম রাখা হয়নি। বিপিএল এর ভালোর জন্যই তাদেরকে রাখা হয়নি বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। রেকর্ড গড়ে ৩৪তম সেঞ্চুরি কোহলির। বিরাট কোহলির আরও একটি সেঞ্চুরি। ওয়ানডেতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় এই তারকা ক্রিকেটার। কোহলি এ নিয়ে ১১ বার টানা ২ ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন। এমন নজির বিশ্বে আর কারো নেই। এই তালিকায় দ্বিতীয় পজিশনে আছেন সাবেক প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। এছাড়া বিভিন্ন ভেন্যুতে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরি ৩৪ রেকর্ডও এখন তার নামে। তারপর রয়েছেন সচিন টেন্ডুলকার ৩৪, রোহিত শর্মা ২৬, হাশিম আমলা ২১ ও এবি ডিভিলিয়ার্স ২১। কিংবদন্তি সচিন টেন্ডুলকারের ১০০টি সেঞ্চুরির মাইল ফলক ছুঁতে আরও ১৬ বাকি কোহলির। টেস্ট, ওয়ানডে ও টি-২০ ৩ ফরম্যাটে ইতিমধ্যে ৮৪টি সেঞ্চুরি করেছেন কোহলি। ১০০টি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে হলে তাকে আরও ১৬টি সেঞ্চুরি করতে হবে। কোহলির ইতিমধ্যে টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফর্মে থাকা সত্ত্বেও সমালোচনা এড়াতে টেস্ট ও টি-২০ থেকে অবসর নিয়েছেন কোহলি। ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন টেস্ট ক্রিকেট থেকে এত তাড়াতাড়ি কোহলির অবসর নেওয়া ঠিক হয়নি। যদি টেস্ট আর ওয়ানডে আরও কিছুদিন খেলতেন তাহলে তার জন্য ১০০টি সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করা সহজ হতো। এখন শুধুমাত্র ওয়ানডে খেলে ১০০তম সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করা বিরাট কোহলির জন্য কঠিন হয়ে গেল। ২৮০ দিন পর সেঞ্চুরি পেলেন কোহলি। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করেছিলেন। রোববার ভারতের রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে ভারত। এদিন ওয়ানডে ক্রিকেটে ৫২তম সেঞ্চুরি করেন কোহলি। আজ বুধবার রায়পুরে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ৩ অঙ্কের মাইল ফলক স্পর্শ করেন কোহলি। এদিন তিনি ৯০ বলে ৭টি ৪ আর ২টি ছক্কার সাহায্যে ১০০ রান পূর্ণ করেন। ওয়ানডে ক্রিকেট এটা তার ৫৩তম সেঞ্চুরি। দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন হালান্ড। ২৫ বছর বয়সী নরওয়েজিয়ান এই মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৯ ম্যাচে করেছেন ২০ গোল। তবে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচের আগে ৩ ম্যাচ ধরে গোল পাননি। কিন্তু এই ম্যাচে দারুণ ফিনিশিংয়ের ফের গোলের দেখা পেলেন। জেরেমি ডোকুর ক্রস থেকে প্রথমার্ধে তার গোলেই শুরু হয় সিটির দাপট। এই ম্যাচে হালান্ড গোল করলেও তার আরও ২টি শট পোস্টে লেগে ফিরে আসে। তিনি ২টি অ্যাসিস্টও করেন। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে তার গোল এখন ১৫। ব্র্যান্টফোর্ডের ইগর তিয়াগো আছেন তার পেছনে ১১ গোল নিয়ে। ২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেওয়ার পর থেকেই হালান্ড রেকর্ডের পর রেকর্ড গড়ছেন। অ্যালান শিয়েরারের আগের রেকর্ড ছিল ১২৪ ম্যাচে ১০০ গোল। হালান্ড সেই রেকর্ড ভেঙে দিলেন ১৩ ম্যাচ কম খেলে।
তবে শিয়েরারের সামগ্রিক 260 গোলের রেকর্ড ধরতে হলে সামনে আরও লম্বা পথ পাড়ি দিতে হবে। প্রিমিয়ার লিগে তার 100তম গোল এসেছে এমন এক সময়ে যখন 1 বছর আগে অনেকেই বলছিলেন হালান্ড নাকি ছন্দ হারাচ্ছেন, কিন্তু তার তথাকথিত খারাপ মৌসুমেও তিনি করেছিলেন 34 গোল। এই মৌসুমেও তিনি আবার ছন্দে, 14 লিগ ম্যাচে 15 গোল এবং সব মিলিয়ে 19 ম্যাচে 20 গোল। ইনজুরি নিয়ে খেলেও নেইমারের হ্যাটট্রিক, মুক্তির আরও কাছে সান্তোস। নেইমার আবারও নায়ক হয়ে উঠলেন। জুভেন্তুদের মাঠে হ্যাটট্রিক করে দলকে এনে দিয়েছেন 3-0 গোলের দারুণ এক জয়। এই জয়ে মুক্তির আরও কাছে চলে গেল সান্তোস। ব্রাজিলিয়ান ফুটবলের দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার শঙ্কা থেকে কিছুটা মুক্তি পেয়েছে দলটি। এই জয়ের ফলে সান্তোস লিগ টেবিলে 44 পয়েন্ট নিয়ে উঠে গেছে 14তম স্থানে। অবনমন অঞ্চল থেকে অনেকটাই উপরে উঠে এসেছে দলটি। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ কুজেইরো, তারা আছে পয়েন্ট তালিকার শীর্ষ 3-এ। সেই ম্যাচে ফল যাই হোক, সান্তোসের প্রথম বিভাগে থাকার ভালো সুযোগ তৈরি হয়েছে। নেইমারের হ্যাট্রিকের মহিমা বেড়ে যায় তার একটা বিষয় সামনে নিয়ে এলে। তিনি এই ম্যাচ খেলেছেন ম্যানিসকাসের চোট নিয়ে, তবে দলের সবচেয়ে কঠিন মুহূর্তে নিজের চোটকে একপাশে রেখে দলের প্রয়োজনকেই বড় করে দেখলেন তিনি। ম্যাচের প্রথমার্ধে অবশ্য গোল পাননি নেইমার, সবকটা গোল করেছেন বিরতির পর। ম্যাচের 56 মিনিটে প্রথম গোল করার 17 মিনিটের মধ্যে আরও 2 গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন এই ব্রাজিলিয়ান তারকা। শেষ 4 ম্যাচে তিনি করেছেন 5 গোল, আছে একটি অ্যাসিস্টও। তার পারফরম্যান্সে সান্তোস 3টি ম্যাচ জিতেছে এবং একটি ড্র করেছে। দলের টিকে থাকার লড়াইয়ে নেইমারই এখন প্রধান ভরসা। তবে ব্রাজিল দলে তিনি জায়গা করে নেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। যদিও কোচ কার্লো অ্যানচেলোত্তি জানিয়েছেন নেইমারকে নিয়ে ভাবনা আছে তার। যদি শতভাগ ঢেলে দেওয়ার মতো অবস্থানে থাকেন তাহলেই কেবল দলে ডাকবেন। 2026 বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কিনা তা এখন নির্ভর করছে এই বিষয়টির উপরই। আগের ম্যাচ জিতেই পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে নিয়েছিল বার্সেলোনা, তবে সেটা হতে পারত সাময়িক। রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ছিল টেবিলের শীর্ষে ফেরায়, তবে জিরোনার মাঠে 1-1 গোলে ড্র করে ভালোই হোঁচট খেল জাভি আলোনসোর দল। তাতে শীর্ষস্থানে ঝেঁকে বসল বার্সেলোনা। টানা 3 ম্যাচ ড্র করে 14 ম্যাচে 10 জয়, 1 হারে রিয়ালের পয়েন্ট 33, আর সমান ম্যাচে 1 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সা। অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া জিরোনা 12 পয়েন্ট নিয়ে 18 নম্বরে। ম্যাচের প্রথমে গোল হজম করে হারের শঙ্কাতেই ছিল জাভি আলোনসোর দল। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে তাদের ত্রাতা হয়ে আসেন। পেনাল্টির গোলের সুবাদে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো রিয়ালের। প্রথমার্ধে বড় কোনো হুমকি তৈরি করতে পারেনি ভিনিসিউস জুনিয়র এমবাপ্পেরা। এডার মিলিতাও ও ভিনিসিউসের 2টি শট ঠেকিয়ে দেন জিরোনার গোলকিপার পাওলো গানজানিগা। বিরতির ঠিক আগে আজেদিন উনাহির বুলেট গতির শটে পরাস্ত হন রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া। দ্বিতীয়ার্ধের 67তম মিনিটে সেই গোল শোধ দেয় রিয়াল। বাদিকে ধরে ভিনিসিউস জুনিয়রের দারুণ ড্রিবলিংয়ের পর বক্সে তাকে ফেলে দেওয়া হলে পায়ে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। স্পট কিকে এমবাপ্পে ঠান্ডা মাথায় বল পাঠান বাম দিকের নিচের কোণায়। এই গোলেই 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।